হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা না এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গেস করতে বলেছিলাম। যদিও ভিডিওটা অনেক দিন আগের, এটা ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকের একটা ভিডিও। তো আমরা এখন আছি রিষড়া স্টেশনে বসে, আর এখন প্রায় সকাল 6টা বাজে। এখানে আমার অবস্থা দেখো, জাস্ট ঘুম থেকে উঠে কোনো রকমে রেডি হয়েছি, তারপরেই চলে এসেছি। সেটা সকাল হোক বা বিকাল, ঘুম থেকে উঠে রেডি হতে আমার ভীষণ ইরিটেট লাগে। যাই হোক, রিষড়া থেকে আমরা এলাম, সাঁতরা গেছি স্টেশনে, কারণ বিষ্ণুপুর যাওয়ার ট্রেনটা এখান থেকেই ছিল। আর অনেক সকালে বেরোনোর জন্য আর বাড়িতে কেউ না থাকার জন্য ব্রেকফাস্ট করতে পারিনি, তো এখানে এসেই একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশন। আর কোথাও যাওয়ার আগে না আমরা হোটেল বুক করে যাই, কিন্তু আনফর্চুনেটলি এই ট্রিপটা এত তাড়াহুড়ো করে হয়েছিল যে হোটেল বুক করতেই ভুলে গিয়েছিলাম। আর শেষের দিকে না একদমই হোটেল পাওয়া যাচ্ছিল না, তাই ভাবলাম একবারে ওখানে গিয়েই বুক করব। আমাদের বিষ্ণুপুর আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল। তো স্টেশনে নেমেই ভেবেছিলাম আমরা যে স্টেশন থেকে বেরিয়েই কোনো গাড়ি বা টোটো কিছু তো একটা পাবো, সেটা করেই গন্তব্যে যাওয়া যাবে। তো এটা হচ্ছে স্টেশনের বাইরেটা, বাট আনফর্চুনেটলি আমাদের ভাগ্যে সেটাও জোটেনি। মানে এখানে যতগুলো টোটো গাড়ি যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু আগে থেকে বুকড। আর এই রোদ্দুরে দেখতেই পাচ্ছ চারিদিকটা এমনি ফাঁকা, যতগুলো গাড়ি আছে কিন্তু সব আগে থেকেই বুকিং করা আছে। বাট লাকিলি আমরা একটা টোটো রিক্সা পেয়ে যাই, যেই ভদ্রলোক ভীষণ ভালো ছিলেন। আমি নেক্সট কোনো ব্লগে ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। হোটেলে যেতে যেতে আমাদের প্রায় 12:30টার মতো বাজে, আর তারপরে ওখান থেকে কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি আমরা একটা সময় একটা হোটেলে লাঞ্চ করতে। তো এখানে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরোবো পুরো বিষ্ণুপুরটা ঘুরে দেখার জন্য, আর সমস্তটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। টাটা।